নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আমরা ডায়েটিশিয়ানরা তো বলেই থাকি যে ফলটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট ডেলি মিল প্ল্যানে। তাই বলে সারা দিন শুধু কি ফল খেয়ে একটা মানুষ থাকতে পারে? সেটার কি শুধুই গুড এফেক্টস থাকে, নাকি তার কিছু কিছু ব্যাড এফেক্টসও থাকতে পারে? অবশ্যই ফল একটা অত্যন্ত উপাদেয় খাদ্য, অত্যন্ত রিচ ইন ভিটামিনস অ্যান্ড মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস, আর সুস্বাদু একদম। তো আপনার খেতেও কিন্তু খুব ভালো লাগবে। ইভেন অনেকটা ফাইবারও থাকে, তাই খেলে পেটটাও অনেকক্ষণ ভরে থাকে। আর বেশ ভালো লাগেও, কিন্তু সারাদিনে একটা তরতাজা ফিলিংও হয়। কিন্তু শুধু ভাবুন, আপনারা সারাদিনে শুধুই ফল খেয়ে আছেন, তাহলে কিন্তু কিছু থেকে আপনারা কোনো নিউট্রিশনাল এফেক্ট থেকে ডিপ্রাইভড হচ্ছেন না তো। তো অবশ্যই যদি কেউ ওয়েট লস জার্নিতে থাকেন, অনেকেই ভাবতে পারেন যে আমি সারাদিনে শুধুই ফল খাবো, আর কিচ্ছু খাবো না। এই পুরো সারা দিন মানে মানে পুরো যে ওয়েট লস জার্নিটাতে সারাদিন শুধু ফল খেয়ে আছেন, তো এটা কিন্তু খুব একটা ভালো ডায়েট প্ল্যান নয়। কোনো কিছুই ভালো মানেই সেটাই অতিমাত্রায় করতে হবে, সেটা কিন্তু ভালো নয়। অবশ্যই ফল ভালো, কিন্তু শুধু ফল খেলে কিন্তু একটা ব্যালেন্স নিউট্রিশন হচ্ছে না। কারণ ফলের মধ্যে সেরকম ভাবে অনেকটা প্রোটিন নেই, শুধুই তার মধ্যে গ্লুকোজই খেয়ে যাচ্ছেন, যেটা যদি ডায়াবেটিক পেশেন্টরা এটা করেন তাহলে কিন্তু একটা মেজর গ্লুকোজ স্পাইকও হতে পারে। বা যে কোনো মানুষের জন্যই প্রোটিন ডিপ্রাইভড হচ্ছেন। ইভেন যেটা আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট থেকে যে এনার্জিটা পাই, সেগুলো আপনারা সেরম ভাবে পাচ্ছেন না। আবার দেখা গেছে সেরম ভাবে ভিটামিন B12, আয়রন, ক্যালসিয়াম, এগুলোও সেরম ভাবে আমরা কিন্তু ফল থেকে পাই না। আবার যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে, হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেটা বিশেষভাবে আমরা মাছ বা নাটস থেকে পাই, অ্যালমন্ডস, ওয়ালনাটস থেকে পাই, সেটাও কিন্তু আমরা ফলের থেকে সেভাবে পাচ্ছি না। তাহলে অবশ্যই ডায়েটিশিয়ানরা বলতেই পারেন যে হ্যাঁ ফল খান, কিন্তু কখনোই এটা ঠিক নয় যে সারাদিন সারা সময়টা ওয়েট লস জার্নিতে মানে অনেকটা দিন ধরে শুধুই ফল খেয়ে আছেন। তাহলে কিন্তু অবশ্যই অনেক সমস্যার সম্মুখীন আপনারা হবেন। যেরকম মাসেল ডিগ্রেডেশন হয়ে যেতে পারে ভালো মাত্রায় প্রোটিন না খেলে। তো সেই জন্য মাসেল ডিগ্রেডেশন অবশ্যই ভালো নয়, সেটাতে কিন্তু অনেকটা উইক হয়ে পড়বেন। ইভেন ইমিউনিটি লস হতে পারে। আর এই যে ভিটামিন B12 বা ক্যালসিয়াম, এগুলো কম পেলেও কিন্তু আপনাদের আস্তে আস্তে নার্ভ ড্যামেজ হতে পারে, ক্যালসিয়ামে বোন ড্যামেজড হতে পারে, টিথ ড্যামেজড হতে পারে। ইভেন যেটা হচ্ছে আয়রন যদি শরীরে কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে আপনাদের হিমোগ্লোবিন বা রক্ত অল্পতা হতে পারে। তো সেই জন্য এইগুলো মাথায় রেখে শুধুই ফ্রুট ডায়েটে আপনারা করবেন না। তবে হ্যাঁ, একটা মিল প্ল্যানে ধরুন মানে সপ্তাহে একদিন শুধু ফল খেয়ে থাকলেন, তাও সেটা অ্যালাউ করা যায়। কিন্তু সেটাও আমি বলবো, আপনার ওয়েট, হাইট, আপনার শারীরিক কি সমস্যা আছে কি না আছে সেটা জেনে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই একটা কাস্টমাইজ ডায়েট প্ল্যান কিন্তু আপনাকে করতে হবে। তা নইলে শুধুই আপনি আপনার মতন ফল খেয়ে আছেন, আপনি জানেন না কিভাবে অন্য কোনো প্রবলেম আপনার শরীরে দানা বাঁধছে কিনা। তো সেই জন্য একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েট নিন। তাতে যদি মনে হয় যে একদিন ফল খেয়ে থাকা যায়, সেটা থাকা যায়, কিন্তু রেগুলার এই ডায়েট একদমই ঠিক নয়। এবার মনে করুন, যদি আপনি ফলটা সত্যিকারেরই রেগুলার ডায়েট প্ল্যানে রাখতে চাইছেন, আপনি আপনার ডায়েটিশিয়ানের সাথে ডিসকাস করেছেন, কিন্তু তবুও আমি বলবো এই ফলের সাথে রাখুন হচ্ছে টক দই, কখনো কোনো একটা মিলে ফলের সাথে রাখুন হচ্ছে নাটস বা ডেটস, এগুলো রাখুন। এবার ফলের সাথে ধরুন একটু ভেজিটেবল স্যুপ বা ডাল খেলেন, তাহলে কি হলো, কিছুটা হলেও একটু ব্যালেন্সড মিলটা রাখা গেল। হতে পারে আপনারা হয়তো বিভিন্ন এই ইউটিউবে শুনছেন যে হোয়াইট রাইস খাবেন না, সেই জন্য আপনাদের অনেক সমস্যা হতে পারে, কিন্তু আপনি হোয়াইট রাইস ছাড়াও অনেক এরকম উল্টোপাল্টা জিনিস খাচ্ছেন যার জন্য আপনার সমস্যা হচ্ছে। সাদা ভাত খেলেই যে সম্পূর্ণ সমস্যা হচ্ছে তা নয়, খেলেও আপনি সেটা এক্সারসাইজ করে ক্যালোরিটা বার্ন করে দিন। তো ঠিক আছে, আপনি নয় হোয়াইট রাইস খেলেন না, আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা হাই ফাইবার, গুড সোর্স অফ কার্বোহাইড্রেট আপনি খেলেন। তো এর সাথে কোনো একটা মিলে আপনি ফল রাখুন। তো এভাবে যদি সারাদিনের একটা ব্যালেন্স নিউট্রিশন করেন, যার মধ্যে অবশ্যই ফলের একটা ইম্পর্টেন্ট রোল থাকবে, সেভাবে যদি মিলটা প্ল্যান করেন, তাহলে কোনো সমস্যা নেই।
কিন্তু অবশ্যই নিজে থেকেও নয় বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই করুন, কিন্তু সারাদিনের অনলি ফ্রুট ডায়েট সেটা কিন্তু কখনোই একজন ডায়েটিশিয়ান হয়ে আমি বলতে পারবো না। তো আশা করি আজকে যেভাবে আপনাদের বললাম এইগুলো আপনারা যদি আপনারা ফলো করেন তাহলে আশা করা যায় যে আপনাদের কোনো সমস্যা হবে না। তবে যদি আপনাদের কোনো স্পেসিফিক সমস্যা থাকে, যেরকম কিডনির সমস্যা, যেহেতু ফলে অনেকটা পটাশিয়াম লেভেল হাই থাকে বা ডায়াবেটিকদেরও অনেক ফল মানা থাকে, তো সেজন্য একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিন, কাস্টমাইজ ডায়েট প্ল্যান করুন, আর সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।